প্রোফাইল পিকচার লাল করার ক্রেডিট অ্যাবসলিউটলি শিবিরের, এটা প্রতিষ্ঠিত শিবির এই পরামর্শ দিয়েছে। সাবেক শিবির সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা আলী আহসান জুনায়েদের মাথা থেকে এটা এসেছে, তারপরে সাদিক কায়েমদের মাধ্যমে এটা বাস্তবায়ন করেছে। এটা এস্টাবলিশড, এটা নিয়ে বিতর্কেরই কোনো সুযোগ নেই। বিভিন্ন গণমাধ্যমে এসেছে, শিবিরের লোকজন প্রচার করেছে, কেউ কোনো আপত্তি করেনি। এখন 1 বছর পর এসে একজন ধান্দাবাজ, একটা মিথ্যুক প্রতারক, একটা ছেলে, যে ছেলে কয়েকবার মিথ্যা কথা বলে সরি বলেছে, যে আমি বাধ্য হয়ে এই মিথ্যা কথা বলেছি ভাই সরি, ওই ছেলে এখন বলছে যে না, প্রোফাইল পিকচার আব্দুল কাদেরের কথা বলছি, যার নামে 9 দফা চালিয়ে দেওয়া হয়েছিল। ও প্রথমে ভিডিওতে বলেছে যে শিবির আমার নামে ওটা দিয়েছে, পরে বলে যে না, এটা শিবির দেয়নি, আবার পরে বলে যে না ঠিক আছে দিয়েছে। এক ধান্দাবাজ মিথ্যুক প্রতারক, জনগণ তাকে মোটেও বিশ্বাস করে না, ওর কথা কেউ বিশ্বাস করে না। হ্যাঁ, অসামান্য অবদান ছিল বিপ্লবে, সাহসী নেতৃত্ব, ভালো ছেলে, সব ঠিক আছে, কিন্তু বিপ্লবের পর এইসব বাটপাড়িতে পড়ে এই ক্রেডিটবাজি, অমুক তমুক, এগুলো হিরো হতে যে এখন জিরো। যেমন ওর কথা কিন্তু কেউ বিশ্বাস করে না, কোনো ক্রেডিবিলিটি নেই। এই আব্দুল কাদের বলছে ও এখন ভিপি হওয়ার শখ জেগেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ডাকছে, কিন্তু এটা হাস্যকর। এই আব্দুল কাদের বলছে যে না, প্রোফাইল পিকচার লাল করার মূল প্রস্তাব বা মূল মাস্টার মাইন্ড হচ্ছে, মূল প্রস্তাবক হচ্ছে ছাত্রদলের সেক্রেটারি নাসির। কি হাস্যকর কথা, ফেসবুক পোস্টে বলছে। দেখেন মজার বিষয়, এই ছাত্রদল বিএনপি যা করেনি তাও ক্রেডিট দাবি করেছে। কত মিথ্যা ক্রেডিট, যাত্রাবাড়ির সেক্টর কমান্ডার, 1 মিনিটে যাত্রাবাড়ি ফাঁকা, অমুক তমুক, বলছি ধর আর ফাঁকা, এই যে কত কাহিনী, কত মিথ্যাচার। অন্য দলের লোক, শিবিরের লোক, কোনো দল করে না, তাদেরকে বিএনপি ছাত্রদল বলে চালিয়ে দেওয়া, শহীদদের মিথ্যা তালিকা প্রকাশ করে মির্জা ফখরুল ধরাকে আবার সেটা ফেসবুক পোস্ট ডিলিট করা, কত কিছু ঘটেছে। সেখানে প্রোফাইল পিকচার লাল করা, এটা কিন্তু একটা বিরাট ঘটনা ছিল। ওই প্রোফাইল পিকচার লাল করার মধ্য দিয়ে ফেসবুকে হাসিনার পতন হয়েছে, তারপরে মাঠে হয়েছে। এত বড় একটা ঘটনা এখন পর্যন্ত নাসিরের দাবি করলেন না, খুব হাস্যকর না? ওরা যেখানে মিথ্যা দাবি করে, সেখানে এত বড় হাসিনার আসল পতন এই প্রোফাইল পিকচার লাল করার মাধ্যমে হয়েছে ফেসবুকে, তারপরেই তো মাঠের পতন। এইটা এর ক্রেডিট দাবি করলেন না নাসির, খুব হাস্যকর না? সত্য হলে 1000 বার ক্রেডিট দাবি করতেন। মজার বিষয়, আব্দুল কাদের ফেসবুক পোস্ট দিয়ে নাসিরকে ক্রেডিট দিয়েছেন, শিবিরের ক্রেডিট ছাত্রদলকে দিয়েছেন। এখন ছাত্রদল ওইটা তাদের অফিসিয়াল ফেসবুক পেজে প্রচার করে, এই যে দেখো আব্দুল কাদের বলেছে এটা নাসিরের। তোমরা এতদিন কোথায় ছিলা? এমন না যে তোমরা ক্রেডিটবাজি করো না, তোমরা তো ক্রেডিটবাজি করো। তার মানে এটা মিথ্যা কথা। তো কেন এই মিথ্যা কথা বললো, আমি আসছি সেদিকে, সে ব্যাখ্যায়। এরপরে দেখেন, আমার দেশ পত্রিকায় আমার দেশ যেদিন প্রথম সার্কুলেট হয়েছে এবার, সেই দিনই এটা এসেছে, স্পষ্ট লেখা যে 30 জুলাই হাসিনা সরকার ঘোষিত রাষ্ট্রীয় শোক প্রত্যাখ্যান করে মুখে ও চোখে লাল কাপড় বেঁধে ছবি তুলে অনলাইনে প্রচার এবং কর্মসূচি অভিনব আইডিয়া দেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি আলী আহসান জুনাইদ ও ঢাবি শিবিরের সেক্রেটারি এস এম ফরহাদ, যা দেশের সব শ্রেণীর মানুষের এক কাতারে নিয়ে আসে। রাইট, ওইটাই হাসিনার ভার্চুয়াল পতন। তো এই জায়গাটা জুনাইদের নাম এবং ফরহাদের নাম, এর কোনো প্রতিবাদ কিন্তু আব্দুল কাদেররা বা এনসিপির কেউ, ছাত্র দলে কেউ করেনি, কারণ ওটা এস্টাবলিশড যে এটা জুনাইদ এবং ফরহাদের কাজ। আর আব্দুল কাদের তো জুনাইদের নামই লেখেনি, এখানে ফরহাদ ভাই, সাদিক কায়েম ভাই এদের কথা বলেছে, কিন্তু আব্দুল কাদের জুনাইদের নাম লেখেনি, অথচ এটা জুনাইদ হচ্ছে এটার মূল। এবং জুনাইদ বা আরো সাবেক শিবির সভাপতি কয়েকজন একই সাথে থাকতো, একই বিল্ডিং এ থাকতো, একই রুমে থাকতো, একই ফ্ল্যাটে থাকতো, তারা একই জায়গায় বসে এগুলো করতো, বক্তব্য রেকর্ড করতো, ছাড়িয়ে দিত। তো এই জায়গাটায় এতদিন কোনো প্রতিবাদ কিচ্ছু না, হঠাৎ করে 1 বছর পর এসে বলল আব্দুল কাদের যে এটা নাসির ভাইয়ের কাজ, আর হয়ে গেল ফাজলামি। এখন সবাই ট্রল করছে। এখন পর্যন্ত সাদিক কায়েম, জুনায়েদ কিংবা ফরহাদরা মুখ খুলে নাই, আমি যখন কথা বলছি তখন পর্যন্ত, কিন্তু অনেকে মুখ খুলেছে, তাতেই তুচ্ছ তাচ্ছিল্য বা ট্রলের বন্যায় ভাসছেন এই আব্দুল কাদের। সবাই বলছে বাটপারে, মিথ্যা কথা বলে। এবং নিশ্চিত যে এই আব্দুল কাদের কিছুদিন পর বলবে যে না, আমি এই ভুলে বা চাপে পড়ে জুনাইদের ক্রেডিট নাসিরকে দিতে বাধ্য হয়েছি, সরি, এটা বলবে। কেন বলবে, এবার আসেন সেদিকে। এখন এই মিথ্যা তথ্য কেন দিয়েছেন, এটার কারণটা কি, আব্দুল কাদের কি চায়? এটা আব্দুল কাদেরের এই ব্রেন নেই। আর দ্বিতীয় কথা, প্রোফাইল পিকচার লাল করা বা এই ব্রেন নাসিরের মাথা থেকে আসবে, এটাই তো শুনতে উদ্ভট লাগে।
ওদের কোনো ক্রিয়েটিভিটি আছে? হাস্যকর না? আর শিবির যা করেছে এটা রোমাঞ্চকর এক ভয়ানক দুর্ধর্ষ গোয়েন্দা সিরিজ হতে পারে, এক আলোচিত যুগশ্রেষ্ঠ বলিউড সিনেমা হতে পারে, হলিউড সিনেমা হতে পারে, সিরিজ হতে পারে। শিবির কিভাবে গোয়েন্দাগিরি করেছে, কিভাবে ছাত্রলীগের মধ্যে ঢুকে বছরের পর বছর ধরে ওদেরকে ঘোল খাওয়াইছে, শেষ পর্যন্ত শিবির ছাত্রলীগকে মার দিয়ে পরাজিত করে সেখানে পতন ঘটিয়েছে। কি দুর্ধর্ষ এটা! কিভাবে সাংবাদিক হয়ে, কিভাবে ছাত্রলীগ হয়ে ছাত্রলীগের জয় বাংলা করত, কিভাবে সব জায়গায় ঢুকতো, ওদের ভিতরে তথ্য শিবির কিভাবে বের করে আনতো। একদম গোপন সেল, ছাত্রলীগের গোপন বৈঠকের সেলও শিবির ঢুকে গিয়েছিল, এই তথ্য শিবিরের কাছে থাকতো একদম গোপন জায়গায়। শিবির যেটা করেছে এটা অসাধারণ। এই যে গোপন রাজনীতি করে যে গোয়েন্দাগিরি করেছে, এটা পৃথিবীর ইতিহাসে অন্যতম একটা আলোচিত সফলতা, মহান সফলতা। শিবির এইটা করেছে। আর নাসিররা কি করেছে? ওদের অবদানটা কি? ওরা ক্যাম্পাসের 14 সীমানাও আসতে পারেনি, ওরা কিছুই করতে পারেনি। ওরা ক্যাম্পাস থেকে অনেক দূরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের ব্যানারে 4 জনে মিছিল করতো, আর 4 জনের মধ্যে কে মাঝখানে থাকবে এটা নিয়ে ধাক্কাধাক্কি করতো। এই হচ্ছে ওদের অবদান ফেসিবাদ বিরোধী। আর শিবির যা করেছে, ওটার যোগ্যতা লাগে, সাহস লাগে গোয়েন্দাগিরি করতে। ওদের ভিতরে, কলিজার ভিতরে ঢুকেছিল শিবির, এত সোজা। আর শিবিরের মহান কাজকে এই গুলো ওরা বলে যে গোপন রাজনীতি, লঙ্গির তলে থাকা, এটা কত বড় মহান কাজ আপনি চিন্তা করেন একটু। এগুলো সিরিজ, বই সাইমন সিরিজের মতো গোয়েন্দা উপাখ্যান হতে পারে। শিবিরে যদি 1000 কোটি টাকা থাকতো, আমি তো মনে করি যে হলিউডে এই স্ক্রিপ্ট পাঠিয়ে দেওয়া দরকার কোনো ডিরেক্টরের কাছে, যে এইটা নিয়ে আপনি সিরিজ বানান, চলবে। কি ভয়ানক উত্তেজনক আমরা দেখেছি আমাদের চোখের সামনে। দেখুন এই যে মিথ্যুক, নাম কি, আব্দুল কাদের, ও এইসব ধানাই ফানাই কথা কেন বলছে? ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওদের ছাত্র সংগঠন একটা পোস্ট পেয়েছে, ভোট নাই, কিচ্ছু না, সমর্থন নাই। যখন বৈষম্যবিধি ছাত্র আন্দোলন ছিল, হাজার হাজার ছাত্র নিয়ে মিছিল করতো, কারণ শিবির লোক দিত, এখন লোক নাই। ও ভিপি ক্যান্ডিডেট বা জিএস ক্যান্ডিডেট হয়তো, বা এজিএস ক্যান্ডিডেট। এখন দেখছে শিবিরের জয় জয় কর। এখন আমরা কি করব? এজন্যে ওরা ছাত্র দলের সাথে এখন লিয়াজু করতে চায়, যে ছাত্র দল ডাকসুতে ধৈঞ্চা, কিচ্ছু না, কোনো প্রতিদ্বন্দ্বী না, ওরা 250-300 ভোট পাবে। মূলত স্বতন্ত্র কেউ অথবা শিবির কিংবা এই বৈষম্যবিধি ছাত্র, এরাও ভালো করবে কিছুটা। এই জন্য চিন্তা করছে যে শিবির যেহেতু ফাইট করবে, বা শিবিরের যেহেতু জয় জয়কার, ছাত্র দলের সাথে লিয়াজু করে যদি কিছু ভোট বেশি পাই, খারাপ কিসে? তো এই জন্যে ছাত্র দলকে ক্রেডিট দিয়ে ছাত্র দলের কাছাকাছি যাচ্ছে। ওদের কৌশলটা দেখেন। যখন এনসিপি বা এইসব এই বাটপাররা, এনসিপি সবাই বাটপার না, আমি বলছি এই যারা মিথ্যে কথা বলে ওদের কথা, এরা যখন বিএনপির সাথে ফাইট করে তখন জামাতকে কাছে রাখে, যখন বিএনপির সাথে ফাইট করে আর যখন জামাতকে ব্লাশ করে তখন বিএনপিকে কাছে রাখে। এটা হচ্ছে ধান্দাবাজি রাজনীতি। আর এই কারণে জোট করতে, শিবিরের বিরুদ্ধে জোট বা কিছু ছাত্র দলে ভোট টোট পাওয়া যায় কিনা এই হিসাব নিকাশ থেকে ছাত্র দলকে ক্রেডিট দিল। তো ওগুলো কেউ খায় না, মানুষ ট্রল করছে, ওর কথা কেউ বিশ্বাস করে না।